এই যে ফুটে রয়েছে হলুদ পলাশ, এই হলুদ পলাশগুলো এখন টপ সমেত বিক্রি করছো? একদম। কত করে দাম এই টপ সমেত হলুদ পলাশগুলো? ওই 1100-1200 টাকা করে বিক্রি করছে। এরকম বড় টবের গাছগুলো? বড় টবের গাছ। এগুলো গ্রাফটিং প্ল্যান্টস তো? না, এগুলো গুটি কলমের। হ্যাঁ, গুটি কলমের, মানে বীজের গাছ তো নয়? না না না, বীজের না। প্রতি বছরই ফুল পাওয়া যাবে? হ্যাঁ। তো এরকম যে পুরো প্লাস্টিক পটে কেউ সাধারণত এরকম করে দেয় না, তুমি এরকম করে দিয়েছো? এরকম হ্যাঁ, এগুলো কত ফুল আসতেই থাকবে। এই যে যে আপনার এটা ফুল হয়ে যাচ্ছে, দেখুন আবার এইখান দিয়ে সব বাট বেরোবে। আবার বাট বেরোবে? এই সব বাট বেরোচ্ছে, ওই একটা একটা হুকে কতগুলো করে বাট আছে। এই বড় অর্কিডের পটগুলোর মধ্যে করেছো এবং পুরো রেডি করে দিয়েছো, এগুলো কত দাম হতে পারে? এগুলো 600 টাকা। 600? আর এমনিতে আমরা কিনি ডেনড্রোবিয়াম 250-300 এগুলো বিক্রি হয়। এরকম বড় নেওয়া তো লাভ। একদম একদম ফুল লাভ। লিলি। লিলি? কি লিলি এটা? এটা কি অ্যামারেলিস লিলি নাকি? অ্যামারিস লিলি। অ্যামারেলিস লিলি। তো এই লিলির বাল্বগুলো বিক্রি করো তুমি? এই লিলির বাল্ব আমাদের কাছে যেগুলো আছে সেগুলো এত হাই কোয়ালিটি না, কোয়ালিটিটা একটু কমা আছে। আর এটা হাই কোয়ালিটি? এটা হাই কোয়ালিটি, এটা একদম থাইল্যান্ড থেকে আসা মাল। মানে এরকম 40টা এসছিল, সবই বিক্রি হয়ে গেছে। 40টা মানে প্রায় ছিল, নিলে 15টা ভ্যারাইটি ছিল। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আবারও এসেছি জিরাটের মনোজয় নার্সারিতে। আমরা আগে দুবার এই নার্সারির ভিডিও করেছি। অনেক অনেক বিরল গাছের এখানে সংগ্রহ রয়েছে, প্রচুর স্টক। অনেকেই এই নার্সারিটির সাথে অতটা পরিচিত নন। আমরা আপনাদের আগের দুটি ভিডিওতে যে কমেন্টসগুলি দেখেছি তার মাধ্যমেই এ কথাটি বলা। আজকে আবার ঘুরে দেখুন এই মনোজয় নার্সারির অসাধারণ বিভিন্ন রকম গাছের স্টক। এত বিভিন্ন প্রজাতির ইনডোর প্ল্যান্টের সংগ্রহ রয়েছে। শীত চলে গেছে, আমরা আবার ঘর সাজাতে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টের ব্যবহার শুরু করব। আর আমাদের এই মুহূর্তে দেখে নিতে হবে আমাদের পছন্দের বিভিন্ন রকমের ঘর সাজানোর গাছ। এখানে খুব ভালো ইনডোর প্ল্যান্টের সংগ্রহ রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে অসাধারণ আউটডোর প্ল্যান্টসগুলি। ফল গাছ, বুগেনভেলিয়া, বনসাইয়ের প্রি মেটেরিয়াল। দেখুন ওই দূরে টবের মধ্যে ফুটে রয়েছে হলুদ পলাশ ইত্যাদি বিভিন্ন রকম গাছের অসাধারণ সংগ্রহ। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্কিড। আমরা পেয়ে গেছি নার্সারি ওনারকে। চলুন আমরা নার্সারি ওনারের সাথে কথা বলি। নমস্কার মনিদা। নমস্কার। মনিদা, তোমার এই নার্সারির নাম কিভাবে মনোজয় হলো একটু দর্শক বন্ধুদের বুঝিয়ে দাও। লোকের মনকে জয় করা, এটাই আমার নার্সারির নাম, মনজয়। এটা মনোজয়, তুমি মনি? হ্যাঁ, আমার মায়ের নাম জয়ারানী ছিল। আমার মায়ের নাম দিয়ে আর আমার নাম দিয়ে মনজয় নার্সারি হয়েছে, দুটো মিলিয়ে মনোজয় হয়েছে। হ্যাঁ। তা মন জয় করো তুমি। একদম। এই যে ফুটে রয়েছে হলুদ পলাশ, হ্যাঁ, এই হলুদ পলাশগুলো এখন টপ সমেত বিক্রি করছো? একদম। কত করে দাম এই টপ সমেত হলুদ পলাশগুলো? ওই 1100-1200 টাকা করে বিক্রি করছে। এরকম বড় টবের গাছগুলো? বড় টবের গাছ। এগুলো গ্রাফটিং প্ল্যান্টস তো? না, এগুলো গুটি কলমের। হ্যাঁ, গুটি কলমের, মানে বীজের গাছ তো নয়? না না না, বীজের না। প্রতি বছরই ফুল পাওয়া যাবে? হ্যাঁ। এই হলুদ পলাশের অনেক সময় মারা যায়, কেন মারা যায় একটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে দাও। মারা যায় উল্টো পাল্টা খাবার দেওয়ার জন্য। খাবারটা এটা কম খায়, একদম খাবারটা জেনে বুঝে খাবার দিতে হবে, অন্য খাবার দিলেই মারা যাবে। আর একটা যে আমাদের প্রচলিত পলাশ অরেঞ্জ কালারের, সেটারও কীরকম গুটি কলমের বা বিভিন্ন গ্রাফটেড হ্যাঁ, পাওয়া যায়? হয় হয়, ওগুলো হয়, আমরা রাখিনি, এরপরে রাখবো, চেষ্টা করছি। আর তোমার কাছে কি সাদা পলাশ রয়েছে? না না না, সাদা পলাশটা বহুমূল্য, সাদা পলাশ পাওয়া যায় না।
সাদা পলাশ পেলে আমি নিজেই নেবো কিছুটা। পাওয়া যায় না, না। দুষ্প্রাপ্য। হ্যাঁ। হলুদ পলাশও একসময় দুষ্প্রাপ্য ছিল, বর্তমানে বিভিন্ন নার্সারিতে অনেক প্রোডাকশন হচ্ছে বলে আবার হ্যাঁ হ্যাঁ পাওয়া পাওয়া যাচ্ছে। এটা একটা বিলুপ্ত ভ্যারাইটি বলা যায়। আগে এই গাছটা অনেক ছিল, পরবর্তীকালে বিভিন্ন রকম এই গাছের যে প্রচলিত বিভিন্ন রকমের কাহিনী আছে, সেই জন্য এত ব্যবহার করা হয়েছে গাছটা হারিয়ে গেছে। এখন আবার নার্সারিতে প্রোডাকশন হওয়াতে এই গাছটা আবার ফিরে আসছে। তাহলে এর থেকে ছোট চারাও কি আছে? ছোট চারা ওই বর্ষাকালে পাওয়া যাবে, এখন আর ছোট চারা পাওয়া যাবে না। ছোট চারা এখন আর পাওয়া যাবে না। তুমি মূলত অসাধারণ ইনডোর প্ল্যান্টের কালেকশন রাখো। ইনডোর প্ল্যান্ট রাখি আমি, বগনভেলিয়া রাখি, তারপরে মাল্টা লেবু, প্রচুর ভ্যারাইটি আছে, ক্যাকটাস, ফলিয়েজ, সাকুল্যান্ট, সব ভ্যারাইটি আছে। সানসেভেরিয়ারই অন্তত কিছু না হলে 70টা ভ্যারাইটি আছে। 70টা? হ্যাঁ। এত বিপুল সানসেভেরিয়ার কালেকশন তো সচরাচর দেখা যায় না। না, ওখানে সানসেভেরিয়াটা চলুন আমি দেখাবো এখন। আর বনসাই যারা করেন তাদেরও কিছু গাছ তুমি? হ্যাঁ, বনসাইও করি। বনসাইয়ের অনেক রকম ভ্যারাইটি আছে। তুমি কত বছর ধরে করছো নার্সারি? আমি নার্সারি করছি 1980 সাল থেকে। তো অনেক বছর হয়ে গেল। তোমার কি পারিবারিকভাবে কেউ নার্সারি করতেন? না না, নার্সারিতে করতো না, আমরা নিজেরা নার্সারিতে মানে করেছি, কাজ শিখেছি, শিখে নার্সারি করেছি। চলো প্রথমে আমরা সানসেভেরিয়ার কালেকশনটা দেখি। চলুন। এই যে তুমি আমাদের সানসেভেরিয়া দেখাচ্ছ, এই সানসেভেরিয়া গাছ কি ঘরে রাখা যায়? এই সানসেভেরিয়া ঘরে রাখলে অক্সিজেন প্ল্যান্ট তো দারুণ মানে মানুষের সাহায্য করে। এটা ঘরের একদম অন্ধকারে হবে? হ্যাঁ হবে, ইনডোরের জায়গায় কোনো অসুবিধা হবে না, ভালো হবে। হার্ডি প্ল্যান্ট তো এগুলো খুব ভালো হয়। ইনডোরে একটু জলটা বুঝে দিতে হবে। জলটা একদম হালকা দিতে হবে। তুমি আমাদের এক এক করে প্রত্যেকটা ভ্যারাইটি দেখাও আর দামগুলো বলো। ভ্যারাইটির নাম লেখা আছে, সবসময় তো দেখানো যাবে না, নামগুলো লেখা আছে। এটা হচ্ছে বনসেল হাইব্রিড, কোনটা? এই গাছটা। এর বড় গাছও আছে, ছোট এগুলো চারা। প্রত্যেকটারই অন্তত 70টা ভ্যারাইটি আছে। তুমি একটা করে ভ্যারাইটিগুলো আলাদা করে দেখাও, নাহলে তো বোঝা যাবে না। এই দেখুন, এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এটা আর একটা ভ্যারাইটি, দুটো। আর এই একটা, এই একটা, এই একটা, তারপরে এই যে এইগুলো যেরকম একটা ন্যাংটার ভ্যারাইটি, ছোট চারা। ওখানে বড় গাছ আছে, দেখাচ্ছি চলুন। বড় গাছের আচ্ছা, এগুলো দাম বলছো না তো? দামটা এতে লেখা আছে, সব দাম মনে থাকে না বলে এগুলো লিখে রেখেছি। তো বলো, দেখে দেখেই বলো। তুমি এই গাছটাকে দেখাচ্ছ তাই তো? এটার দাম 600 টাকা। 600 টাকা। 70টা যে ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে অনেক দামি দামি ভ্যারাইটিও রয়েছে, আবার একেবারে সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে এরকম গাছও রয়েছে। অন্তত এগুলো 4000 টাকা 5000 টাকা দামের রয়েছে গাছ। মানে যারা জানেন তারা চলে আসেন। হ্যাঁ, এই গাছটার এরকমই দাম। বাইরের দেশ থেকেও মানে লোক দেখে এখানে ঘুরতে এসে নিয়ে গেছে তোমার এই কালেকশন দেখে। হ্যাঁ, কালেকশন দেখে। আমাদের ভিডিও দেখেই এসেছিলেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তা এগুলোর যে প্রথমেই শুনলে অবাক লাগে যে কিছু সানসেভেরিয়া গাছ এত কম দামে পাওয়া যায়, আবার কিছু সানসেভেরিয়া 4000-5000 টাকা দাম। যারা জানেন তারা চলে আসেন। পুনের থেকে এসে নিয়ে যায় এখান থেকে। এটা দেখুন, এই যে এই ভ্যারাইটিটা, এই যে নাম দেওয়া আছে, এটা হচ্ছে 950 টাকা এই গাছটা। তারপরে আর এখন এই সময় সব ফুল ফুটছে, ফুল আসছে। হ্যাঁ, এই যে টাওয়ারে দেখুন ফুল এসে গেছে, টাওয়ারে যে ফুল এসে গেছে, এই যে টাওয়ার বলে এগুলোকে। এটা টাওয়ার সানসেভেরিয়া, এই যে ফুল আসছে। আর এগুলো তো বনসেল। বনসেলের অন্তত কিছু না হলেও 15টা ভ্যারাইটি আছে। শুধু বনসেলেরই 15টা ভ্যারাইটি? হ্যাঁ। আচ্ছা, বনসেলও কি ঘরে রাখা যেতে পারে? হ্যাঁ, বনসেল রাখা যেত। এই দেখুন, বনসেলের এই একটা ভ্যারাইটি হচ্ছে, এটা একদম কচ্ছপের মতন পাক খেয়ে উঠবে। এটা কচ্ছপের মতন উঠে যাবে? হ্যাঁ, এই মালটা। তারপরে এই আর একটা ভ্যারাইটি, এই যে দেখুন, ময়ূরের মতন এগুলো পেখন মিলে দিয়েছে। এটা পেখম মেলেছে। হ্যাঁ, ময়ূরের মতন। হ্যাঁ, সত্যিই তাই। চারিদিকে এত সুন্দর পাতাগুলো ছেড়েছে।
তুমি আমাদের ভ্যারাইটিগুলো আলাদা করো। এই যে এইটা একটা ভ্যারাইটি, তাই তো? প্রচুর ভ্যারাইটি, সব এই মানে লোকে দেখলেই বুঝতে পারো যে ভ্যারাইটি কত রকম আছে। এগুলোর এখানে নাম দেখছি এটা আর একটা ভ্যারাইটি। একটা না, এখানে অনেক ভ্যারাইটি আছে, সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে। হ্যাঁ, মানে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যাবে, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা। এটা কি গাছ? এইটা এই সাদা অ্যাগেভ নাকি? আগে এগুলো কীরকম দাম? 1000 টাকা। 1000 টাকা। আর এই যে তোমার অ্যাডিনিয়ামের মতো পাতা, এটা কি গাছ? ওটার নামটা দেওয়া আছে, এই যে কার্ড উড, এটার দাম 2000 টাকা। মানে এটা কি সাকুল্যান্ড গোত্রের গাছ? সাকুলান গোত্রের গাছ। তো তুমি এই যে সয়েল মিক্সারটা বানিয়ে দিয়েছো, এখানে ব্যবহার করেছো সিন্ডার, তো এর মধ্যেই গাছটা থেকে যাবে? এর মধ্যেই থেকে যাবে। সিংডারের সঙ্গে খাবার টাবার ঠিক মতন দিলে ও কোনো অসুবিধা না। গাছের হেলথটা দেখুন না কিরম আছে। হ্যাঁ, গাছ তোমার খুব ভালো থাকে। আমি আগেও যতবার ভিডিও করেছি বা এসেছি তোমার এই দেখুন ন্যাংটার এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এটা একটা আরেকটা ভ্যারাইটি। হ্যাঁ এও ভ্যারাইটি, ব্লু, একদম ব্লু রঙের আসবে এটা। ব্লু কালার চলে আসবে। এখন একটা ব্লু স্টোন রয়েছে। এই যে এই বলছিলে ভেরিগেটেড, খুব ভালো কালেকশন রয়েছে তোমার কাছে। এই ভেরিগেটেড গাছটার দাম কত? 1200 টাকা। 1200। তোমাকে ওই ট্যাগিং এর দামগুলো দেখে দেখে বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে থাকে না। এইগুলো সব মানে অনেকদিন পরে পরে বিক্রি তো, যার জন্য মনে থাকে না। সবসময় প্রচুর বিক্রি হয় না, সবসময় প্রচুর বিক্রি হয় না। এগুলো যারা জানে তারাই নেয়। তারাই না, এরা খুঁজে খুঁজে বহু লোক আসে, তারা নাই। কিছু মানুষ আছেন শুধু সেন্সিভিরিয়াই করেন। হ্যাঁ, পুনের থেকে 3টে পার্টি আমাকে ফোন করছে, তারা আসতে সুযোগ পাচ্ছে না। আমি বললো যে আসবো দাদা, আমার জন্য রেখে দেবেন করে রেখে দিয়েছে অনেকগুলো গাছ। তাই আসবে, এসে নিয়ে যাবে। দেখুন এই গাছটা দেখুন কি সুন্দর ডিজাইন, এটা অনেক মোটা মোটা পাতা। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যারাইটি সুন্দর। এই যে এই গাছটাও তো অপূর্ব, দারুণ গাছ। ওই ন্যাংটারই আর একটা ভ্যারাইটি। আর এই প্রত্যেকটারই নাম দেওয়া আছে, দাম দেওয়া আছে। ও তোমার এখানে প্রত্যেকটা ট্যাগিং করা আছে। হ্যাঁ, প্রতিটা গাছের ট্যাগিং করা আছে এবং দামগুলো লেখা আছে। যেমন এটা বনসেল ভেরিগেটেড, দাম 1200 টাকা। তাহলে তোমার এখানে দর্শক বন্ধুদের দাম জিজ্ঞাসা করার ব্যাপার নেই। আচ্ছা, এই যে দামটা তুমি লিখেছো, পরে কি বার্গেনিং করে কিছু কম বেশি করো? কম বেশি বলতে আমার বেশি হবে না, 2-10 টাকা কম বেশি নেওয়া যায়, মানে কম নিতে পারি, বেশিটা নেওয়া যায় না। হ্যাঁ, বেশি যাবে না। পুজোর সময় যেমন আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কাপড়ের দোকানে আলাদা আলাদা স্টিকার পরে দামগুলো পাল্টে পাল্টে যায়। না, এই স্টিকার দেওয়া আছে মানে কি এইটাই দাম। এইটা দাম আবার মাঝখানে স্টিকারটা বদলেও দিতে পারো। এটা যদি দাম বাড়ে, কোনো সময় টপ চেঞ্জ হবে, চেঞ্জ হবে, তখন এর দাম হয়তো বাড়তে পারে। মানে প্রায় রাত্রেবেলায় স্টিকার চেঞ্জ হয় না? না না না, স্টিকার চেঞ্জ হবে না। তাহলে ঠিক আছে। এই যে এত সুন্দর গাছটা, কি অপূর্ব। এই গাছটা হাত দিয়ে দেখুন না, এই পাতা কত মোটা। হ্যাঁ, মোটা এবং কি শক্ত, পাথরের মতো। মানে তুমি কি বলছো, এটা একটা ভালো গাছ? একদম মানুষের জন্য খুব উপকারী গাছ। উপকারী বলতে? অক্সিজেন প্ল্যান্ট তো, দারুণভাবে অক্সিজেন দেয়। না, এখন কিছু গাছ সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রচার করা হয় যে ওগুলো রাখলে টাকা পয়সা আসে। টাকা পয়সার ব্যাপারটা সে যেরকম রোজগার করতে পারবে, খাটতে পারবে, তার সেরকম হবে। গাছ রাখার জন্য, গাছ রাখার জন্য কিছু হবে না। প্রচুর আমরা এরকম এখন গাছ পাচ্ছি যে মানি অ্যাট্রাক্টিং প্ল্যান্ট। মানি প্ল্যান্ট বহু রকম আছে, সেটা কথা নয় যে ওইগুলো রাখলেই নাকি টাকা এমনি আকর্ষিত হয়। সেটা কোনোদিনই হতে পারে না, আর হবেও না। সেটা হতে পারে না। অক্সিজেন আসবে, অক্সিজেন আসবে, প্রচুর অক্সিজেন আসবে। মানুষের উপকার যাতে হচ্ছে এরকম ধরনের গাছ আপনারা বাড়িতে রাখুন। নিজেদের এখন তো সবাইকার ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, মানে মানুষের দম নেওয়ার জায়গা নেই। এই জন্য এই সমস্ত জানলার ধারে রাখা যাবে একদম। জানলার ধারে, টিভির পাশে, যেখানে খুশি আপনারা রাখতে পারবেন। আচ্ছা, এই সায়েন্সিভেরিয়া গাছগুলোকে যদি
পরবর্তীকালে কেউ নিজে করতে চান, চারা হলো একটা, সয়েল মিক্সারটা কি দেবেন? সয়েল মিক্সার ওই আপনার সিন্ডার দেবেন, আর ওর সঙ্গে একটু সয়েলটা ওই লাল বালি দিয়ে দেবেন। লাল বালি? হ্যাঁ। কত পার্সেন্ট দেবেন? একটা ওই 5টা একটা, 5টা সিন্ডার, 5টা সিন্ডার একটা বালি। একটা বালি। আর গোবর সার বা ভার্মি? না না, ওইগুলো লাগবে না, কিছুই লাগবে না। ওগুলো দিলে ইয়েতে দাগ এসে যাবে, মানে ভাইরাস টাইপের লেগে যাবে। ও, পাতাতে দাগ এসে যাবে। হ্যাঁ এই তোমার এখানে ঠিক এই সয়েল মিক্সারই বানানো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার প্রত্যেকটা গাছ তো হেলদি আছে। হেলদি আছে। তা তুমি এই যে এত হেলদি গাছগুলো করেছো, তা তোমার এই গাছগুলোকে খাবার দাবার কি দাও? খাবার এগুলো দিই, অনেক রকম খাবার দিই, যেরকম অসমকার দিই, তারপরে নাইট্রোজেনের অনেক রকম, এই 19 হয়েছে, হয়েছে, এই সমস্ত খাবারগুলোই দিই। তারপরে এনপিকে দিই মাঝে মধ্যে, খাবার রকম দেওয়া হয়, সব নাইট্রোজেন খাবার। তো তোমার এখান থেকে যদি কেউ গাছ কিনে নিয়ে যান, তারপরে যদি তোমাকে ফোন করেন, তুমি এগুলো সব জানাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সবই ওদের তো এখন বলে দিই যে এই করুন, যাতে সুবিধে হবে। তা ফোন ধরতে বিরক্তি দেখাও না তো? না 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 না, ফোন ধরতে বিরক্তি দেখায় না, হয়তো কোনো মিটিং মাটিংয়ে থাকলে তখন একটু। মিটিংয়েও যাও নাকি? হ্যাঁ, আমাদের একটা সোসাইটি আছে, মিটিংয়ে যেতে হয় মাঝে মধ্যে। তুমি কি ওখানকার লিডার? না, লিডার নয়, সদস্যই আছি। আচ্ছা, চলো আমরা এবারে তোমার সেন্সিভিরিয়ার কালেকশন তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে অনেক ভালো কালেকশন। এই যে মানি প্ল্যান্ট দেখুন, এইটা, এটা একটা মানি প্ল্যান্ট। হ্যাঁ, মানি প্ল্যান্ট। এই যে এটাতে তাহলে টাকা আসতে পারে? এগুলো মনস্টেরিয়ার ভ্যারাইটি। মনস্টেরা। এইখানে আছে হুপেরি, সব ভ্যারাইটি। এটা অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম হুকেরি। অ্যান্থোরিয়ামের হুকেরি ভ্যারাইটি। ওইটা হচ্ছে ব্ল্যাক জে। এই হুকেরি ভ্যারাইটিগুলোর পাতাগুলো তো মোটা মোটা হয়ে গেছে। ও বিশাল মোটা হয় এগুলো, বিশাল মোটা, আর অনেক বড় বড় পাতা হবে। তো এরকম বড় গাছ তুমি বিক্রি করো? সব বিক্রি করি। এই বড়গুলো অনেক নিয়ে যাই। তো বড়গুলো কীরকম দাম হয়? বড়গুলো আপনার ওই 4000, 5000, 3000, এক একটা ভ্যারাইটির উপরে দাম হয়। ও, এগুলো জাত হিসাবে দাম হয়। আর এই যে বড় বড় তুমি জিজি প্ল্যান্ট করে রেখেছো সাদা প্লাস্টিকের গামলার মধ্যে, এগুলো কীরকম দাম? ওগুলো 5500 টাকা। 5.5? এত দাম বেশি? হ্যাঁ, ওগুলো একদম পুরো থাইল্যান্ডের গাছ। এগুলো আলাদা ভ্যারাইটি একদম। এগুলো এসছে আপনার ওই 8-10 বছর হয়ে গেল, এইভাবেই আছে। 8-10 বছর এরকম রয়েছে? হ্যাঁ। এটা কি আমাদের যে প্লেন যে কালো জিজিটা সেটা নয়? না, প্লেন কালো জিজি এখানে আছে, 250 টাকা দাম আছে। ও, এইটা হচ্ছে প্লেন কালো জিজিটা। হ্যাঁ। ওই দর্শক বন্ধুরা গুলিয়ে ফেলতে পারেন, ওই জন্য আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লেন কালো জিজি। এর পাতাটা অনেক ছোট এবং তেল চকচকে নয়। আর এই গাছটার পাতাটা দেখছি, আমি কাছ থেকে যদি সুযোগ পাই ওদিকে যাবো, যখন দেখাবো, এটা অনেক তেল চকচকে আর অনেক বড় বড় পাতা, তাই তো? তাহলে ভ্যারাইটিটা আলাদা? ভ্যারাইটি আলাদা। এটা পুরো টপ সমেত গাছটা 5500 টাকা পড়বে সব। হ্যাঁ, চলো তোমার অসাধারণ কালেকশানগুলো আমরা একটা একটা করে দেখি। এই যে সাদা পাতা এসছে, এটা কি সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি? সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি, ভেরিকেটেড সিঙ্গোনিয়াম। ভেরিকেটেড সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামও আমার কাছে 8-10 ভ্যারাইটি আছে। 8-10টা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি আছে? হ্যাঁ। তুমি কি বিভিন্ন রকমের ভ্যারাইটি কালেকশন করে বেড়াও? ও ভ্যারাইটি আমি যেখানে খবর পাই ভ্যারাইটি চলে যাও? হ্যাঁ, ভ্যারাইটি নিয়ে চলে আসি। এইগুলো সব মনস্টেরিয়া ভ্যারিকেটেড। মনস্টেরিয়া ভ্যারিকেটেড। হ্যাঁ, এই দেখুন, এই একটা মনস্টেরিয়া ভ্যারিকেটেডের ইয়ে দেখুন, কি সুন্দর পাতা, অপূর্ব সুন্দর পাতা, প্রচুর কালেকশন। এইটা হচ্ছে স্ট্রবেরি সেট। আচ্ছা, তুমি যে এই যে 5500 টাকা দাম বলছো একটা একটা গাছের, 5000 টাকা দাম বলছো, তা সাধারণ মানুষের মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে এগুলো চারা কি তুমি কম পয়সায় দিতে পারবে? হ্যাঁ, চারা দিই তো, চারা কম পয়সায় দিই, কিন্তু এই মনস্টেরিয়া ভ্যারাইটি এখনও কম পয়সায় তৈরি করতে পারছি না। আমি নিজে কালিম্পং গেছিলাম, এই পুনে গেছিলাম, পুনের থেকে নিজে 5000 টাকা করে দুটো কিনে নিয়ে এসেছি। ছোট চারা? ছোট চারা, ওই যে ওইখানে রয়েছে দেখবেন। এত দাম? হ্যাঁ। ও, ছোট চারাই 5000 টাকা দিয়ে কিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আমি দেখাচ্ছি ওই গাছ দুটোকেও। এই একটা ভ্যারাইটি দেখুন, এইটা ওদের কাছে থাকলে 10,000 টাকা দাম, এটা আমার কাছে 5500 টাকা। কাদের কাছে থাকলে 10,000 দাম হবে? পুনে এই ভ্যারাইটিগুলো থাকলে ওদের কাছে এই দাম। ওখানে আরও দাম বেশি? আরও দাম বেশি। তোমার এখানে কি করে কমে গেল? আমি নিজে প্রোডাকশন করি বলে তাই কমেছে। ও,
তুমি তো নিজে গ্রাফট করতে পারো। এইটা কি ভ্যারাইটি? এইটা ওইটার নামটা আমার মনে নেই, যে নামটা দেখতে হবে, যা কিছু নাম সব তো খেয়াল তোমার কি থাকে না। বয়সের কারণে ভুলে যাওয়ার ব্যাপারটা আসছে নাকি? না না, বয়সের কারণে না, সব ভ্যারাইটি মনে থাকে না। হ্যাঁ, আমার যার জন্য সব লেবেলিং করে রাখি। ওটাই লেভেল করনি? আছে কোনো গাছে আছে, সেই গাছ খুঁজতে হবে এবার। এগুলো দেখছি একটু ছোট, এগুলোর দাম নিশ্চয়ই কম হবে। হ্যাঁ, এগুলোর দাম আপনার ওই 800, 1000 টাকা, 1200 টাকা এরকম দাম। এগুলো অ্যান্থোরিয়াম হুকেরির ভ্যারাইটি, তাই তো? ওই সব ভেরিগেটেড, দেখুন ওই ওই যে ভেরিগেটেড পাতাটা দেখান। হ্যাঁ, এগুলো অসাধারণ ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি। এগুলো পুরো ছায়াতে হবে? ছায়াতে হবে, ওই ওরকম সুন্দর বড় গাছ হবে একদম। এই যে তোমার একটা বড় হলুদ পটের মধ্যে গাছটা রয়েছে, এটা কি গাছ? এটাও অ্যান্থোরিয়াম। এটাও একটা অ্যান্থোরিয়াম। হুম, এটা খুব সুন্দর। এর নামটা দেখো। এটা হচ্ছে অ্যান্থোরিয়াম র্যাডিক্যান, তারপরে কি বোঝা যাচ্ছে না, লাক্সারির নাম না কি রয়েছে। খুব সুন্দর ভ্যারাইটি, পাতার খুব শোভা। এই গাছটার দাম কত? এ বেচবো না এখন। ও বেচবেই না? না। কেন, ভালো লেগে গেছে? ভালো লেগে গেছে, এটা প্রোডাকশনের জন্য রাখা। ও প্রোডাকশন করে তারপরে বিক্রি করবে? প্রোডাকশন করলে তোমার ইনকামটা অনেক বেশি হবে। হ্যাঁ, আর দর্শক বন্ধুরাও একটু কমে পাবেন তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। গাছটা খুব সুন্দর গাছ। এই যে মাঝখানে এই যে এগুলো কি বীজ? ওগুলো বীজ, কিন্তু বীজগুলো কোনো পরাগ মিলন করানো হয়নি বলে ঠিক হয়নি। পরাগ মিলন করাতে হবে। পরাগ মিলন করালে তারপরে চারা তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে হবে না চারা? চারা হবে, আমার ওই কাণ্ড থেকে করে করব। ও তুমি সেপারেশন করে করবে? হ্যাঁ। কিন্তু বীজ করতে পারোনি? বীজটা এখনো হয়নি। মনস্টারিয়ার হলো এটা। হলো এই আকাশের তারার মতন ভিতরের জায়গাটা, আর এই যে ভিতরের কাটা কাটা জায়গাগুলো, এগুলো প্রকৃতি সৃষ্টি করেছে। প্রকৃতি সৃষ্টি। তুমি কাটোনি তো? না না। এই যে ভিতরের কাটাটা কিভাবে হচ্ছে? এই যে বাইরের কাটাটা নয় হলো, আর ভিতরে একটা করে গোল গোল ছিদ্র, এটা কি করে হচ্ছে? ওটা প্রকৃতিরই সৃষ্টি। অপূর্ব। কিরকম দাম এই গাছটার? ও গাছটা এখন 10,000 টাকা দাম আছে। 10,000? হ্যাঁ, এই দেখুন না, যে 5,000 টাকা দিয়ে পুনের থেকে গিয়ে নিজে কিনে নিয়ে এসেছি আমরা। তুমি 5,000 টাকা দিয়ে কিনেছো? হ্যাঁ, বহুত নার্সারি মানে আমরা এখান থেকে পুনে গেছিলাম, সেই তখন গিয়ে এই দুটো গাছ নিয়ে এসেছিলাম 5,000 টাকা করে। তাদের স্টিকারও এখন মারা রয়েছে, লেবেলও মারা রয়েছে সঞ্জয় নার্সারির। হ্যাঁ, ওখানে তুমি এই 5,000 টাকা দিয়ে কিনেছো, তার স্টিকারটাও রয়েছে? হ্যাঁ, আমার কাছে এসে এই গাছটা আরো বড় হয়েছে, এখানে মানিয়ে নিয়েছে। হ্যাঁ, এখানে ওর বন্ধু বান্ধব দেখে খুশি হয়ে গেছে। তোমার এখানে গাছগুলো খুব ভালো থাকে, আমি দেখেছি, গাছ খুব খুশি। আর এই যে ক্যাকটাস জিন্নর ভ্যারাইটি আছে, বহুত রকমের ক্যাকটাস আছে। এই ক্যাকটাসও করো? হ্যাঁ, ক্যাকটাসও করি। কীরকম দাম এই ক্যাকটাসগুলোর? ক্যাকটাস 300 টাকার থেকে 800-900 টাকা পর্যন্ত আছে এগুলো। মানে তুমি টোটাল সব কিছু করো? মানে তোমার এখানে আসলে আর কোনো নার্সারিতে যেতে হবে না নাকি? যেতে হবে, বহু রকমের গাছ থাকে, সব তো আর রাখা যায় না। তুমি সব রকম ডিপার্টমেন্টই করেছো, প্রচুর অর্কিডও রেখেছো দেখছি। হ্যাঁ, আর ইনডোর প্ল্যান্টের তো তুলনা নেই এখানে। প্রচুর তোমার অ্যাগ্লোনেমা দেখছি। এইগুলো হচ্ছে গোল্ডেন, আপনার এইটা সেলম নাকি? সালাম, গোল্ডেন সালাম। এগুলো কত করে দাম? এগুলো আপনার এই 400, 500, 300, 200। 400, 500, 300, 200? কেন এত রকম দাম কেন? ছোট বড় সব রকম আছে। ছোট বড়। আর এই অ্যাগ্লোনেমাগুলো কিরকম দাম? এগুলো 250 টাকা করে। এখানে অ্যাগ্লোনেমাটা তো অনেক ভ্যারাইটি তোমার? হ্যাঁ, অনেক ভ্যারাইটি আছে। কতগুলো ভ্যারাইটি আছে? অ্যাগ্লোনিমারও আছে, প্রচুর ভ্যারাইটি আছে। 15। এই একটা অ্যাগ্লোনিমার খুব সুন্দর ভ্যারাইটি দেখছি। এইটা আছে, এই দেখুন, এইখানটাই দেখুন, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানেই 6টা। এইখানেই 6টা, এরকম সব জায়গায় ছড়ানো আছে। অ্যাগ্লোনিমাগুলো কিরম দাম? এই ছোট এইগুলো আছে 250 টাকা করে। আর দর্শক বন্ধুরা দাম না বললে আবার খুব রেগে যান। আবার ওই বড়গুলো আছে 400, 500 এরকম দামের আছে। এই বড়গুলো? হ্যাঁ হ্যাঁ, 400, 500। মোটামুটি 500 টাকা রেঞ্জে। হ্যাঁ, অ্যাগ্লোনিমা ভালো পাওয়া যাবে। আর এই যে অ্যারেলিয়া গাছগুলো, এই অ্যারেলিয়া গাছগুলো কীরকম দাম? এগুলো 50 টাকা।
এগুলো খুব সস্তার, এগুলো সস্তার আছে। এগুলো খুব ভালো গাছ। হুম। অ্যারেলিয়া এগুলো 50 টাকা করে। তুমি অনেক ফার্নেরও কালেকশন করো। এইখানে যে আছে এগুলো অর্কিড। কি অর্কিড এগুলো? এগুলো হচ্ছে আপনার ওই ফিলোনেপসিস। ফিলোনাপসিস। ফিলোনেপসিসের গাছগুলো সব ফুল এসে গেছে, মানে কুড়ি এসছে আর কি। বার্ড এসছে, বার্ড ও এসছে। ফুল ফুটে যাবে। এই গাছটা তো অনেকে বলেন যে করা কঠিন, তো তোমার এখানে এই তো খুব গাছটা সহজে পুরো হচ্ছে। সবচেয়ে অর্কিডের মধ্যে ইজি গাছ হচ্ছে ফিলোনাপসিস। ও তুমি আবার বলছো এটা খুব ইজি, হ্যাঁ, আর কেউ কেউ বলেন খুব কঠিন। না কঠিন নয়, এটা ইজি গাছ, কিন্তু পদ্ধতিটা জানতে হবে। কি সেটা বলো? সেটা আপনারা যখন গাছটা নিয়ে যাবেন আমি ঠিক ও, জানিয়ে দেবো। বিনা মানে ও, গাছ বিনা পয়সায় জানানো যাবে না? জানানো যাবে আগে না। কেন তারপর বলবো না? হ্যাঁ তা তুমি একটা দুটো কথা কি বলা যায় না যে কেন এটা হ্যাঁ, মরে যায়? বলা যাবে না কেন। এটা চারকোল দিয়ে লাগালে আর এই মাঝে মধ্যে নিজেদের পরিচর্যাটা ঠিক করলেই ঠিক থাকবে। বলে একদম নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় সরালে গাছটা মরে যায়। কিচ্ছু হয় না। গাছ আপনারা যত খুশি সরানোরা করবেন, হুম। কিন্তু একটু যত্নে রাখতে হবে। অনেক গাছের ক্ষেত্রে অনেকে বলেন যে বিভিন্ন জায়গায় সরালে গাছ খুব খুশি হয়, হ্যাঁ, ঘুরতে নিয়ে যাওয়া। ঘুরতে নিয়ে যাওয়া। আর তোমার এখানে বলছে যে যা খুশি করুন, কোনো গাছ মরবে না। না, তো এরকম বড় যে সেটিং গাছগুলো, এগুলো কিরকম দাম? এই গাছগুলো হচ্ছে 650 টাকা করে দাম। 650 টাকা ফিলোনেপসিস। তো তোমার অর্কিডের ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা সব আছে। সব আছে। আর এই যে পিছনে এত সুন্দর সুন্দর ফার্ন গাছগুলো দেখছি, এগুলো কি ফার্ন? কোবরা ফান। কোবরা ফার্ন। এরকম বড় বড় কোবরা ফার্ন বিক্রি করো? কত বড় দাম এই সব থেকে বড়টা? 3000 টাকার দাম আছে, 3000। এরকম পট সমেত বিক্রি করে দেয়? পট সমেত। আচ্ছা, এরকম যদি তোমার কাছ থেকে কিনে নিয়ে যান কেউ, তো এগুলো ঘরে সাজিয়ে রাখলে অ্যাজ ইট ইজ থাকবে তো? একদম একদম ভালো করে থাকবে। ফার্ন খুব সহজে হয়? হ্যাঁ, সহজে হয়। হয়ার ভ্যারাইটি আছে প্রচুর। হয়াও প্রচুর করেছো? হুম। ওইখানে ঝুলছে ভ্যান্ডা, ফুল আসছে ওই যে ভ্যান্ডায়। চলো দেখি। এই যে অ্যাগ্লোনিমাটার কিরকম দাম? এই এগলোনিমা 300 টাকা করে এগুলো। এটা পুরো সাদাটে? হ্যাঁ, হোয়াইট এগলোনিমা। তাহলে গাছটা তুমি যে কালেকশন, এই একটা ইয়েলো কার্ডিনাল, এই মুনশাইন এই আছে, এর চারা আছে আপনার 250 টাকা করে। ইয়েলো কার্ডিনাল মুনশাইন, এটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। হ্যাঁ, এটা কত দাম বললে? এটা 3000 টাকা দাম। এই এই গাছটার ছোট দাম চারা আছে 3000 250 টাকা। ছোট 250 টাকায় নিয়ে গেলে এরকম হতে কতদিন সময় লাগবে? এই বছর চারেক। ওইটা 4 বছর লেগেছে এরকম হতে? হুম, খুব স্লো গ্রোথের গাছ, স্লো গ্রোথ। ওই জন্যই 3000 টাকা দাম হয়েছে। হ্যাঁ, এগুলো একটু বুঝিয়ে বলো, নাহলে দর্শক বন্ধুরা খেপে যাবেন, এত কি করে দাম হয়, গলা কাটছেন। একটু বুঝিয়ে বলে দিতে হবে। বড় গাছ করতে গেলেই তার অনেক পরিশ্রম করতে হয়, অনেক গাছ নষ্ট হয়, তারপরে গিয়ে দাঁড়ায় বড় গাছ একটা। হ্যাঁ, তার জন্য বড় গাছের মানে দাম গাছটার প্রোডাকশন না হওয়া, হ্যাঁ। তবে খুব স্লো গ্রোথ, এগুলোর উপরে দামের পার্থক্য হয়। ইয়ে করে। তবে কেনার সময় তুমি 5000 কিনছো, হ্যাঁ, তাহলে তুমি বেচবে কত দিয়ে? তবে মানে ওগুলোতে দুর্মূল্য ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ। বিরল ভ্যারাইটি। এখনো কিছু ভ্যারাইটি যা বেরোয়, মানে গাছ চোখে দেখতে পাবো না, ভ্যারাইটিটার নাম শুনলেই দামের থেকে আগুন হয়ে যায়। 10,000 12,000 টাকা এখনো অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে। 10,000? হ্যাঁ, অ্যাগ্লোনিমার প্রথম কালেকশন করবে যেগুলো, যেগুলো ছোট ভ্যারাইটি। এরকম কিছু আনার প্ল্যানিং আছে? এখন এই বছরে আনবো না, এই বছরে বাড়ি করতে গিয়ে একটু ও, বাড়ি বিফল করতে? হয়ে। এই রাজপ্রাসাদ বানাচ্ছো দেখলাম, শ্বেত পাথরের রাজপ্রাসাদ। খুব সুন্দর বাড়ি বানিয়েছো, খুব ভালো। পশ্চিমবঙ্গে অর্থনীতির জোয়ার আসুক, এটাই আমরা চাই। আর এই যে তোমার এই ছোট ছোট ফার্নের চারাগুলো, এগুলো কীরকম দাম? এগুলো আপনার 800 টাকা। এগুলো কোবরা ফার্নের চারা? হুম। এই অ্যাগ্লোনিমা দেখুন, এই অ্যাগ্লোনিমাটা আপনার ইয়েলো, আর এইটা আছে রেডের। এটা অ্যাগ্লোনিমা না তো, ফিলোডেন্ড্রন? ফিলোডেন্ড্রন অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি। ও, এগুলো কত দাম? এগুলো আপনার 1000 টাকা। 1000। আর এই হয়াগুলো কীরকম দাম? হয়া আছে, এগুলো আছে 300 টাকা, আর এদিকে ছোট হয়া আছে 150 টাকা। ছোট হয়াগুলো 150 টাকা করে। হয়ার অন্তত কিছু না হলেও 20-25টা ভ্যারাইটি আছে। কত থেকে কত দাম? ওই 150 একদম কোনো কম বেশি নেই, 150 করেই সব। সব হয়া 150? হ্যাঁ, এটাই নেবে ছোট 150 টবে টাকা। করে দিয়েছি সব 150। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা এলোকেশিয়া, এলোকেশিয়া, Velvet। ভেলভেট।
কত দাম এগুলোর? এগুলো 150 টাকা। এগুলো ভালো একটা ইনডোরের ভ্যারাইটি। হ্যাঁ, ইনডোরের ভ্যারাইটি। 150 টাকা করে। হ্যাঁ, এই গাছটা আপনার করলে কি হবে, এই গাছটা আপনার প্রত্যেকে একটা যদি নিয়ে যায়, এই গাছটা নষ্ট হবে না। এই গাছটা সেই কচুর মতন একটা গেরো হয়ে থাকবে, আবার পরের বছর হয়ে যাবে। ও মানে নিয়ে গেলে এটা একটা অ্যাসেট হয়ে গেল। অ্যাসেট হয়ে গেল, একটার থেকে দুটোও করতে পারবে। ও 2 থেকে 4টে। হ্যাঁ, তাহলে এটা একটা ভালো গাছ। হ্যাঁ। আর এইটা গোল্ডেন সেলামটা গোল্ডেন সেলাম কত করে? এগুলো 250 টাকা। 250। আর এইখানে আমরা দেখছি এইগুলো অ্যাগ্লোনিমা আছে, এইগুলো হচ্ছে আপনার 100 টাকা আছে, তার পাশে ওইদিকে আছে 80 টাকা। তুমি এরকম 80-100 টাকার মধ্যে একটু কিছু ভ্যারাইটিগুলো দেখা, সবই তো 4000-5000-এর দর্শক বন্ধুরা বলুন, আমরা যারা একটু কম পয়সায় গাছ খুঁজি তাদের গাছ কোথায়? এটা ব্ল্যাক কার্ডিনাল। ব্ল্যাক কার্ডিনাল। ব্ল্যাক কার্ডিনালও তো বড় গাছ। হ্যাঁ, এর দাম কত? এর দাম এই 2500 টাকা। 2500। মানে তোমার এই অ্যাগ্লোনিমার ভ্যারাইটিটা দেখুন, পুরো একদম আলাদা দেখতে। মনিদা, হ্যাঁ, যদি কেউ দর্শক বন্ধু বলেন যে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাচ্ছে এত এত দাম গাছের নিয়ে, সেটা সত্যি নাকি তুমি শুধু ধনীদের জন্য গাছ বানাও বলে হচ্ছে? না 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 না, আমি এই লাইনে 40 বছর আছি, 40 বছর লোকরে, তারপরে 40 বছর পরে বাড়িটা বাড়ি করছি। এ 40 দিনে বাড়ি হয়নি। 40 দিনে হয়নি, অনেক মেহনত আছে, টানা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আর আমি তো তোমাকে নিজে হাতে গ্রাফটিং করতে দেখি, নিজে হাতে খাটো। হ্যাঁ, এই পরিশ্রমের মূল্যটা তো আছে। হ্যাঁ, তুমি নিজে হাতে বাগানে খাটো, একদম নিজে খাটি। মানে তুমি আগে শ্রমিকের মতো। শ্রমিকের একটা তো মজুরি আছে, হ্যাঁ। সেই মজুরিটাই ধরুন না আমার। মানে তুমি মালিক, 40 বছর ধরে, তাহলে মালিক কাম তাহলে শ্রমিক। এরকম 3টে বাড়ি করা উচিত ছিল না? হ্যাঁ, সেটা হয়নি। সেটা হয়নি। এটা তো খুব ভালো একটা গাছ। এটা পান্ডা। এই যে হলুদ সবুজের মিশ্রণ পাতাটা, কি বললে? পান্ডা। কি ভ্যারাইটি এটা? এটা ইয়ের ভ্যারাইটি, ওই যে কি সুন্দর। সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি পান্ডা। অপূর্ব, তুলনাহীন এই গাছটা। কত দাম এটার? এগুলোর দাম 700 টাকা। এটা মরবে না তো? না, এ মরবে না। এটা ঘরের পাশে রাখলে তো অপূর্ব লাগবে। হ্যাঁ, অ্যাগ্লোনিমা দেখুন, এটা হচ্ছে কম দামে 80 টাকা। হ্যাঁ, একটু এরকম 80-100-র মধ্যে একটু দেখাও। 80 টাকাতে 3-4টে ভ্যারাইটি পাবেন। আর এদিকে এইগুলো আছে আপনার 50 টাকা, স্নেক প্ল্যান্ট। এগুলো হচ্ছে তোমার 50 টাকা 50 টাকা করে পিস লিলি। পিস লিলি। আমরা তো এখনো তোমার অনেক অনেক গাছ দেখানো বাকি রেখেছি। এর একটা ভ্যারাইটি গাছ ছিল, এর গাছটা বিক্রি হয়ে গেল 3500 টাকায়। এটা অপূর্ব গাছ। কি নাম এটা? এটা এই নামটা ফোনে ছিল, এই যে এখানে দিয়ে আছে, দেখো তো একটু। এটা হুম। এটা ফিলোডেন্ড্রন, তারপরে হচ্ছে কি সব মাটি লেগে রয়েছে দেখি, পিন্না পিন্না লিপস, কি জানি বোঝা যায় না। ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তোমার এই যে এত সুন্দর প্রত্যেকটা গাছের যে চেহারা, হাসি খুশি চেহারা, তুমিও সবসময় হাসো, রাগ দেখাও না, আর গাছগুলোও হাসছে। কি বলো, যত্নটা কি? গাছের পাশে পাশে থাকলেই গাছের যত্ন হয়। গাছটাকে দুবার একবার মানুষ যদি চোখ দিয়ে দেখে না, গাছটার কোথায় কি অসুবিধা নিজে বুঝতে পারবে। ও গাছটাকে তুমি গিয়ে পাশে দাঁড়াও, হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করো। হ্যাঁ, জিজ্ঞাসা করতে লাগে না, ও দেখেই বোঝা যায়। দেখলেই বোঝা যায় যে এটা জল লাগবে কি জল লাগবে না, যা কি জল বেশি হলো, এগুলো বোঝা যায়। বোঝা যায়। যেরকম অনুভূতি দিয়ে ডাক্তারের বোঝা নাড়ি যায়। ধরলে বোঝা যায়, হ্যাঁ, হ্যাঁ। এই সেরকম এটা দেখলেই বোঝা যাবে। আর সার খাওয়ারও ও বুঝতে পারো। হ্যাঁ, সারও বোঝা যায়। তো এমনি মোটামুটি তুমি কিরকম কিরকম খাবারগুলো দাও? খাবার মাঝে মধ্যে দেওয়া হয়, সবসময় দেওয়া হয় না। দেওয়া হয় না। কি কি দাও? ওই যে গাছের যেরকম খাবার, সর্ষের খোল ডিএপি দিই, তারপরে কোনোটাই এনপিকে দিই, কোনোটাই আপনার সুফলা দিই, কোনোটাই আপনার সিংডাস দিই। মানে যখন কিনবে তখন পারফেক্টলি বলা হবে, এখন অত ডিটেল করা যাবে না, তাই তো? চলো আমরা আরো গাছ দেখি। এই দেখুন, এই গাছটা দেখুন, লাভ প্ল্যান্ট হচ্ছে এটা? হ্যাঁ, এই সানসেভিরিয়া লাভ।
সানসেভিরিয়া লাভ প্ল্যান্ট, হ্যাঁ সানসেভিরিয়ারও লাভ প্ল্যান্ট আছে? হ্যাঁ এই যে ভাইয়ার তো একটা লাভ প্ল্যান্ট আছে। এই যে দেখুন, এই যে ও এখানে লাভ তৈরি হয়েছে, লাভ তৈরি হয়ে যাচ্ছে, এই অটোমেটিক এরকম তৈরি হবে। ও দুপাশ দিয়ে নেমে এসে এরকম, এই জন্য তুমি হ্যাঁ। ঝুলিয়ে দিয়েছো গাছটাকে। হ্যাঁ এটাও তো একটা লাভ প্ল্যান্ট। হ্যাঁ, ওটা হার্ট প্ল্যান্ট। হার্ট প্ল্যান্ট, হার্ট প্ল্যান্ট। ও হার্টটাই, এটাও তো একটা হার্টই তৈরি হচ্ছে। হার্ট তৈরি হার্ট হচ্ছে, মানেই তো লাভ। লাভ। হ্যাঁ, তো এই গাছটার দাম কত? এইটা এখন বেচবো না, এটা বড় করবো, দেখাবো লোককে, তারপরে। ভ্যালেন্টাইন ডে কিন্তু চলে গেল, তুমি বিক্রি করতে পারতে। এরকম বিক্রি হয় তো হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে সময়? হ্যাঁ 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 হয়। এই দেখুন ক্যাকটাস, সস্তার ক্যাকটাস। কিরকম দাম? এগুলো 200-250 টাকার মধ্যে সব দাম, আর বড়গুলো একটু বেশি দাম। প্রচুর মানুষ ক্যাকটাস ভালোবাসেন। এই দেখুন, এই হলুদ রঙের ফুল ফুটেছে, এগুলো সুন্দর ফুল, কমলা কালারের, খুব সুন্দর ফুল হচ্ছে। কত দাম বললে এগুলো? এগুলো 250-200 এরকম দাম আছে। 250-200 এরকম। এই দেখুন অর্কিড, অর্কিডের এগুলো ডেনড্রোবিয়াম। ডেন্ড্রোবিয়াম। তা ডেনড্রোবিয়াম তুমি এরকম এমনভাবে লাগানো আছে 10 বছর আর তাকে কোনো ট্রান্সফার করতে হবে না। 10 বছর এর মধ্যে থাকবে? 10 বছর থাকবে। 10 বছর আপনাকে মাঝে মধ্যে একটু খাবার দিয়ে যেতে হবে। তো এরকম যে পুরো প্লাস্টিক পটে কেউ সাধারণত এরকম করে দেয় না, তুমি এরকম করে দিয়েছো। এরকম হ্যাঁ, গাছ এগুলো কত ফুল দাম? আসতেই থাকবে। এই যে আপনার এটা ফুল হয়ে যাচ্ছে, দেখুন আবার এইখান দিয়ে সব বাট বেরোবে, আবার বাট বেরোবে। এই সব বাট বেরোচ্ছে। ওই একটা হুকে কতগুলো করে বাট আছে। এই বড় অর্কিডের পটগুলোর মধ্যে করেছো এবং পুরো রেডি করে দিয়েছো, এগুলো কত দাম হতে পারে? এগুলো 600 টাকা। 600। আর এমনিতে আমরা কিনি ডেনড্রোবিয়াম 250-300 এগুলো বিক্রি হয়। এরকম বড় নেওয়া তো লাভ। একদম একদম ফুল লাভ। কিছু করতে হচ্ছে না। না, কিচ্ছু করতে হবে না, গাছটাও মরবে না। আর ওই আপনাদের ছোট গাছ অনেক মরে যাবে। সঠিকভাবে লাগানো আছে। হ্যাঁ। আবার তুমি একটা টফি দেখছি পেয়েছো, কিসের টফি? এটাই অর্কিড নিয়ে গেছিলাম একটা প্রদর্শনীতে, সেই প্রদর্শনীতে পেয়েছি। অর্কিডে পুরস্কার পেয়েছো? হ্যাঁ, একটাই নিয়ে গেছিলাম। আর এটা তোমার লিলি। লিলি, কি লিলি এটা? এটা কি অ্যামারেলিস লিলি নাকি? অ্যামারিস লিলি। অ্যামারেলিস লিলি। তো এই লিলির বাল্বগুলো বিক্রি করো তুমি? এই লিলির বাল্ব আমাদের কাছে যেগুলো আছে সেগুলো এত হাই কোয়ালিটি না, কোয়ালিটিটা একটু কমা আছে। আর এটা হাই কোয়ালিটি? এটা হাই কোয়ালিটি, এটা একদম থাইল্যান্ড থেকে আসা মাল। দাম কত? এরকম 40টা এসছিল, সবই বিক্রি হয়ে গেছে। 40টা মানে প্রায় কিনছিল হলে 15টা ভ্যারাইটি ছিল। ও অনেক ভ্যারাইটি ছিল। হ্যাঁ, অনেক ভ্যারাইটি ছিল। আর আমরা যেগুলো আমাদের এখানে করি সাধারণত লাল, পিঙ্ক ফিঙ্ক, এই সাদা, এগুলো আছে আমাদের কাছে। বাল্ব আছে 30 টাকা 40 টাকায় পাওয়া যায়। আর এটা এরকম পট এই বাল্ব হচ্ছে 150 টাকা করে নেয়। এর বাল্ব 150 টাকা করে দাম। আর এই পটটার সময় তুমি কত বিক্রি করবে? 250 টাকা। 250। কিন্তু খুব ভালো ভ্যারাইটি। দুপাশে দুটো ফুটে আছে। আরো দুটো ছিল, সেই দুটো আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ভালো ভ্যারাইটি এটা। হ্যাঁ, এটা যে একটু উন্নত প্রজাতি দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে এখানে তোমার যা যা আছে, ভ্যান্ডা ছাড়া এখানে সব ভ্যারাইটিগুলো রয়েছে, এগুলো সব ডেনড্রোবিয়াম। এগুলো ডেন্ড্রোবিয়াম। এখানে ডেনড্রোবিয়াম সব 600 টাকা করে। আমরা তোমার এই ইনডোর প্ল্যান্টের সেকশনটা একটা ভিডিও করে দিচ্ছি, আর আউটডোর প্ল্যান্টের সেকশনটা আরেকটা ভিডিও করছি। তাহলে তোমার মূলত এই দেখুন, এই একটা অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি। এটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি? অ্যাগ্লোনিমার ভ্যারাইটি এরকম টাইপের? হ্যাঁ। তার মানে তোমার ভুল হচ্ছে নাকি? দেখো না, ভুল নেই, এই তো নাম একদম লেখা আছে। ও লেখা রয়েছে নাম। হ্যাঁ, এটা হচ্ছে কি লেখা হয়েছে, রিটার্ন নাকি? এটা টরটাম লেখা রয়েছে। টরটাম, অ্যাগ্লোনিমার, টয়টম, অ্যাগ্লোনিমা। কত রকমের গাছ। এগুলো অ্যান্থোরিয়াম। হাত দিয়ে দেখো প্লাস্টিকের মতন পাতাটাই। হ্যাঁ, এটা তো খুব ভালো ভ্যারাইটি। এগুলো কীরকম দাম? এই বড় গাছগুলো আপনার ওই 1500 টাকা দাম। আর ছোট গাছ আছে ওখানে, এখন তো অ্যান্থোরিয়ামে খুব কস্টলি হয়ে গেছে। হ্যাঁ, 700-800 টাকা হচ্ছে। এই অ্যান্থোরিয়াম আগে অত দাম ছিল না, কম দাম ছিল, সস্তায় পাওয়া যেত। এখন অনেক দাম, অনেক দাম হয়েছে। ওই পিছনে তোমার অনেক অ্যান্থোরিয়াম রয়েছে দেখছি। হ্যাঁ, অ্যান্থোরিয়াম আছে এখানে, দেখুন কত সুন্দর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, খুব সুন্দর। এগুলো সব অ্যাগ্লোনিমা? হ্যাঁ, সব অ্যাগ্লোনিমার এগুলো। ডাইফেনবেকিয়াও দু একটা আছে। না, ডাইফেনবেচিয়া নেই, ডাইফেনবেচিয়াগুলো সেই আগেকার ভ্যারাইটি ছিল সেগুলো। পিছনের ওটাও কি অ্যাগ্লোনিমা? সব অ্যাগ্লোনিমা। কীরকম দাম এই গাছগুলোর? এগুলোই 500, 600, 700 এরকম রেঞ্জের মধ্যে আছে।
500, 600, 700। হুম। মানে কেউ যদি গাছ সংগ্রহ করতে চান ঘরের জন্য, তাহলে তোমার এখানটা একটা ভালো জায়গা। হুম। তা তোমার এখানে আসার পথ নির্দেশটা বলো। এখানে আসার হচ্ছে পথ নির্দেশ, ট্রেনে এলে আমাদের জিরাট কাটোয়া লাইন, খামারগাছি বা জিরাট নামবে, যে কোনো নার্সারিতে জায়গায় নেবে, হাতিকান্দা মণিদার নার্সারি বললেই সবাই দেখিয়ে দেবে। তুমি বিখ্যাত, বিখ্যাত। তুমি বিখ্যাত লোক তো। হ্যাঁ মণিদার নার্সারি বললেই হবে। হ্যাঁ। আর যদি কেউ না চিনতে পারেন তখন ফোন করতে হবে। ফোন করবেন, আমরা ঠিক পথ নির্দেশ দিয়ে দেবো। ফোন নাম্বারটা বলো। 8910729025। আরেকবার বলো। 8910729025। মানে আমাদের জীবনে আমরা দেখি যে কিছু মানুষ এরকম বলেন, তারপরে গিয়ে দেখা যায় পাড়ার কেউ চেনে না। সেরকম আপনারা হবে না একবার তো? পরীক্ষা করেই দেখবেন। আচ্ছা, হ্যাঁ, ফোন নম্বর তো পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ। ফোন নম্বরে কথা বলবেন। এদিকে আবার আছে ক্যাকটাস, ক্যাকটাস, এগুলো অ্যাস্ট্রোফাইটাম। অ্যাস্টোফাইটাম। অ্যাস্ট্রোফাইটামগুলো কত করে? এগুলো আপনার 600 টাকা বড় বড়। আর এই যে এত সুন্দর একটা ক্যাকটাস, কি সুন্দরভাবে উঠেছে, এই গাছটার দাম কত? ও আপনার ওই 500 টাকা থেকেই হয়ে যাবে। স্পাইরালি কাটাগুলো উঠে যাচ্ছে, হুম অপূর্ব। 500 টাকা দাম। হুম। অনেক মানুষ আছেন শুধু অ্যান্থোরিয়াম কালেকশন করেন, সেক্ষেত্রে তোমার কাছে যদি কেউ আসেন অ্যান্থোরিয়ামের জন্য, হ্যাঁ, কতগুলো ভ্যারাইটি পাবেন? এখানে আমার কাছে ভ্যারাইটি আছে 7টা ভ্যারাইটি আছে। 7খানা অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি। অ্যান্থোরিয়ামের সবথেকে 7টা কম ভ্যারাইটি। কত দামে নিতে পারবেন চারা গাছগুলো? সবচেয়ে কম চারার দাম হচ্ছে আপনার 600 টাকা, এর থেকে আর কম নেই। 600-র কমে নামবে না। না। আর এই পিছনের বড় গাছগুলো? পিছনের বড় গাছ 1000-1200 এরকম দাম। 1000-1200। আবার নিচে রয়েছে তোমার এগুলো বিরকিন। বিকিন এই বিরকিনগুলো কত করে? 150 টাকা। 150। যার যেটা দাম লেখা রয়েছে সেইটা একদম ফিক্সড কি? সেটাই ফিক্সড, তার থেকে আমরা 2 টাকা কম নিই, 2 মাত্র টাকা 2 টাকা বেশি কম দেবো নেবে? না। মানে 2 টাকা মাত্র কমাও? বলছি মানে কিছু কমালে 2 টাকা কমবে আর বাড়বে না? না, বাড়বে না। তাহলে এইটুকু অ্যাসুরেন্স আছে যে মোটামুটি দামগুলো তুমি পারফেক্টলি রেখেছো। হ্যাঁ। আগের বারে ভিডিও করেছিলাম তোমার, তখন অনেকে বলছে যে অনেক বেশি দাম। তুমি এই বিষয়ে কিছু বলো। বেশি দামের কথা যেটা বলছে সেটা আগে গাছটা নিজেরা চোখে দেখে দামটার কথা হ্যাঁ, বলো। মানে আসতে হবে, আসতে হবে, ওই না আসলে হবে না। ছবিতে গাছ দেখে দামের ঠিক বোঝা যায় না। আমাকে একজন বলল যে মনিদার অনেক শত্রু আছে, ওই শত্রু পক্ষ থেকে এই ধরনের কমেন্টগুলো করেছে। হতে পারে, মানুষের এখন বহু রকম চিন্তাধারা। আচ্ছা, এইটা বলো, এটা তোমার কি গাছ? এটা সাকুলেন্টেরই ভ্যারাইটি। এটা একটা সাকুলেন্টের ভ্যারাইটি। এই গাছগুলো কত দাম? এগুলো 150 টাকা এই পুরো পট সমেত? পট সমেত। একটার মধ্যে তো অনেক গাছ রয়েছে। হ্যাঁ, প্রচুর গাছ আছে। এই পুরো পটটা সমেত 150 টাকা। 150 টাকা। তা মনিদা, তুমি ছোটবেলা থেকে এরকম হাসি খুশি ছিলে? আমি মানুষের সঙ্গে হেসে খুশিই থাকতে চাই। আশা করে এরকম হাসি খুশি? হাসি খুশিটাই ভালো। মানুষের লোক আসলে সঙ্গে এরকম ভাবে করো তো? অশান্তি আমি কারোর সঙ্গে করি না। আবার অনেক মানুষ আছে যে এক এক সময় এক এক রূপ ধারণ করে। না, আমার খুব ধারণ রূপ একই রূপ, একই রূপ। গিরগিটির মতন নয় তো? না, এ দেখুন, এই যে এই গাছটা আমাকে দাম দিয়ে গেছে 15,000 টাকা দাম দিয়ে গেছে। এই গাছটা আমি এখনো বিক্রি করব না বলে দিইনি। 15,000? 15,000। আমাদের হাওড়ারই লোক। তো এটা শুনে অনেকে একটু ঝাঁকুনি খেতে পারেন, তুমি ঠিক বলছো তো? একদম ঠিক। দাদা আমাকে রিকোয়েস্ট করে গেল, যদি কোনোদিন বেচো আমাকে দিও। তুমি 15,000ও দাওনি? না, তুমি কত বলছো? আমি বেচবো না তো এখন। ও, বেচবেই না। বিক্রি করলে দাদাকে আমি দেবো। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার ওই মুন, Monstera। হাফ মুন। হাফ মুন, হ্যাঁ। মনস্টেরার। মনেস্টারি হাফ মুন। ও, এগুলো কস্টলি ভ্যারাইটি। হ্যাঁ এটা পুরো ঘরে থাকবে? হ্যাঁ, ঘরে থাকবে। ইনডোর, Indoor। ফুল ঘর নয়, ইনডোর টাইপের। মানে একটু আলো বেশি একটু আসে আলো এরকম? চাই, একটু হ্যাঁ। আলো চাই। একেবারে আলো না থাকলে তো হ্যাঁ। খাবার তৈরি করতে পারবে না। হ্যাঁ, খাবার তৈরি করতে পারে না, রংটা থাকবে না তখন। রংটা থাকবে না। সব থেকে ভালো হয় এরকম পরিবেশটা তোমার এখানে যেটা দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, কেউ যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে চান তাহলে এরকম একটা শেড বানাতে হবে। হ্যাঁ, সেট বানিয়ে ও কোনো অসুবিধা তুমি নেই। উপরে কি দিয়েছো এটা?
এটা সিলপলিন দেওয়া আছে, সিলপলিন ছাড়া আর একটা নেট নেট দেওয়া আছে, ব্ল্যাক নেট দেওয়া আছে। ব্ল্যাক নেট দিয়েছো? কত পার্সেন্ট ব্ল্যাক নেট দিয়েছো? এটা 30%। 30%। এতেই পরিবেশ তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জল কিভাবে দাও এই জায়গাটায়? জল এই 3 দিন 4 দিন অন্তর অন্তর জল দেওয়া হয়, মেশিনে করেই দিই। মেশিনেই দাও? হ্যাঁ। পুরো একদম ধুয়ে দাও? পুরো একদম পুরো ধুয়ে দিই, চপচপিয়ে জল দাও 3 দিন পরে পরে? হ্যাঁ। এখানেও কিছু ভালো ভালো গাছ দেখছি। এই যে হাওয়ার থিয়ার ভ্যারাইটি প্রচুর আছে। হাওয়ার থিয়া? হাওয়ার থিয়াগুলো কত করে? এগুলো 150 টাকা। 150। আর এই যে এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছি এগুলো? এগুলো ইনডোর প্ল্যান্ট, ওই যেটা বড়টা দেখলেন ওরই ভ্যারাইটি। এগুলো কত দাম এটা? এগুলো 800 টাকা। এটা তুমি তৈরি করে বিক্রি করো? তুমি নিজে হাতে গাছটা করো সবসময়? আমি নিজেই করি, যার জন্য তো একটু কমে হয়। আচ্ছা, এইখানে যে গাছটা আমরা দেখছি এটারও তো ওরকম অনেক দাম হবে? হ্যাঁ, এটার দাম আপনার 10,000 টাকায় মোটামুটি আছে এখন দাম। এটা কি ভ্যারাইটি? এটা মনস্টেরিয়া ইয়েলো। আর এটা? ওইটার নামটা কি আছে দেখতে হবে। এও ভালো ভ্যারাইটি, একটা খুব সুন্দর মানে ফলিয়েজ টাইপের, দারুণ ভেরিকেটেড আসে। এখন এইদিকে দেখুন ভেরিকেটে এসছে, এই পাশে আসেনি। এর দাম আপনার ওই 2,500 টাকা মতন। 2,500? তোমার এই গ্রিন হাউসটা এটা বেশি দিনের পুরনো নয় তো? এটা বছর 4 হচ্ছে। 4 বছর আগে বানিয়েছে? আমার চোখের সামনেই বানালে। তাই তোমার খুব সুন্দর হয়েছে, অপূর্ব, এবং গাছগুলো খুশিতে রয়েছে। গ্রিন হাউস করাটা সার্থক হয়েছে। আরও অনেক গাছ রয়েছে, তুমি একটু আরও কিছু গাছ দেখিয়ে শেষ করো, ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আবার অসুবিধা হবে। মনিদা, এই যে জেড প্ল্যান্টটা এটা ভেরিগেটেড? এটা ভেরিগেটেড। ভেরিগেটেডের অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা আরেকটা ভ্যারাইটি? আরেকটা ভ্যারাইটি। এটা বাঁচবে তো? হ্যাঁ বাঁচবে, আসতে এটা একটু কস্টলি গাছ, মানে শুকি গাছ, কিন্তু বাঁচে। আমাদের যে পুরনো ভ্যারাইটিগুলো সেগুলো খুব হার্ডি। হ্যাঁ, সেগুলো হার্ডি। আর এটা বাঁচতে চায় না? এটা বাইরে রাখা যাবে না? এটা ডেলিকেট টাইপের। ডেলিকেট টাইপের। এর দাম কত? ওর দাম ওই 100 টাকা করে। দাম বেশি না, কিন্তু বাঁচানো কঠিন। আর এখানে অনেক বড় বড় বনসেল। এই যে বনসেল দেখো, এত বড় বড় বনসেল। এই যে বনসেল, কি শোভা বলো তো, অপূর্ব শোভা। এ কত করে দাম? এগুলো বনসেলগুলো 800 টাকা করে। এরকম বড় বড় বনসেল? সত্যি অপূর্ব, তুলনা নেই কোনো। 800 টাকা। প্রচুর গাছ, এবং তুমি সবসময় কালেকশন করতে থাকো? আমার কালেকশন যেখানেই যাই আমি কিছু না কিছু কালেকশন করে নিয়ে আসি। কোথায় কোথায় যাও? ও যে কোনো কোথায় যাই বলে ঠিক নেই, নার্সারির জগতে আমাদের তো বহুত নার্সারি আছে। ধরুন আমার কাছে ওই গাছটা নেই, ওনার কাছে আছে, সেই গাছটা খবর পেলেই চলে? হ্যাঁ, ওই গাছটা ওনার থেকে নিয়ে নিই। সপ্তাহে একদিন করে ঘুরতে বেরাও নাকি? সপ্তাহে একদিন না, আমরা আমাদের এখন নার্সারি অ্যাসোসিয়েশন একটা মানে সোসাইটি হয়েছে, তারা মিলে আমরা বহু জায়গা ঘুরি। সেই সমস্ত জায়গা ঘুরতে গেলে নিজেরা কিছু দেখে শুনে নিয়ে আসি। এমনি তো মুচিসা, আমতলা, উত্তর 24 পরগনা সব জায়গায় রয়েছে, এগুলো তো যাই নিয়ে আসি, ঘুরে ঘুরে কালেকশন করি। তোমার নার্সারির আরও অনেক শ্রীবৃদ্ধি হোক, আমরা খুব খুশি হলাম। হ্যাঁ, এই পর্বটা এখানে হাসি দিয়ে শেষ করছো নাকি? ঠিক আছে। দর্শক বন্ধুদের কিছু বলবে? দর্শক বন্ধুরা আমার আসুক, এলে কথা হবে। ফোনে কি কথা বলবো? ফোনে কথা বলা যাবে না, আসতে হবে। হ্যাঁ, আসলে কিছু খাবার দাবার দাও নাকি? খাবার দাবার সে তো জিরাটে তো কিছু পাওয়া যায় না। জিরাটে চাও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা, তোমার কখন থেকে কখন খোলা থাকে? আমার সকাল 7টার থেকে 1টা পর্যন্ত, আর 3টে থেকে 6টা পর্যন্ত। ওই 1টা থেকে 3টে বন্ধ থাকে? আর এমনি সপ্তাহে কোনো দিন বন্ধ? না, সপ্তাহে কোনো দিন বন্ধ থাকে। 7 দিনই খোলা? 7 দিনই খোলা। আর তুমি না থাকলে বিক্রি হয় তো? হ্যাঁ, আমি না থাকলেও বিক্রি হয়, আমার লোক রাখা আছে। আর ছেলে থাকে, তারপরে আমার অন্য লোক তারাও জানে? হ্যাঁ, জানে। মানে কাউকে ফিরে যেতে হবে না। বন্ধুরা, জিরাটের মনোজয় নার্সারি ঘুরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।